রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে পরপর 2 দিন অভিযান চালায় সিআইডি। শুক্রবার সকালেই বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। সূত্রের খবর, বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে জমা পড়া বিধায়কদের স্বাক্ষর আসল না জাল, সেই তদন্তেই নেমেছে সিআইডি। এদিন বিধায়কের স্বাক্ষর নমুনা সংগ্রহের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও খতিয়ে দেখা হয়। যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বিধায়ক অথবা তদন্তকারী সংস্থা, তবে এই তৎপরতা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হলো নতুন জল্পনা। ওনারা এসেছিল 7:50-এ, এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওটা ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম। যাই না, সোমেন্দ্রনাথ দাস আমার যতদূর মনে হচ্ছে উনি আমাদের বোধহয় সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি। তিনি একটা হেয়ার স্ট্রিট থানায় ফোন করেছিলেন যে এই বিধায়করা আমরা নাকি সেখানে উপস্থিত ছিলাম না। সেই কেসের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে যে আমরা যারা সই করেছি তারা সবাই উপস্থিত হয়েছে কি না। আমরা বললাম হ্যাঁ আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা শোভনদাকে বিরোধী নেতা নির্বাচিত করেছি। না, আমি এটা বলেছি, সিআইডিকে বলেছি যে সোমেন্দ্রনাথ দাস উনি হচ্ছেন সেক্রেটারি, তিনি বিধানসভা পরিচালনা করেন, তো তিনি তো আমাদের বিধায়কদের ডাকলেই পারতেন। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।